টেট 2023 রেজাল্ট কবে হবে? টেট 2023 রেজাল্ট এবং এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সামনে বলবো। টেট 2023 নিয়ে এর আগেও আমি সংক্ষিপ্ত ভিডিও করেছিলাম। আজকে একটু বলতে চলেছি টেট 2023 রেজাল্ট কেন আসছে না। এটা কি আইনি জটিলতা বলতে প্রশ্নভুল মামলার জন্য? আগে মোটেও না। প্রশ্নভুল মামলার জন্য রেজাল্ট আসছে না তেমনটা না, কিন্তু রেজাল্ট আসছে না ওবিসি মামলার জন্য। তবে টেট 2022 ইন্টারভিউ নোটিশ কেন দিচ্ছে না? ওবিসি মামলার জন্য আমি এর সাথে একমত নন, কিন্তু এটা ঠিক ওবিসি মামলার জন্য টেট 2023 রেজাল্ট কিন্তু দিতে পারবে না যতক্ষণ না সুরাহা হবে। তাই আমি একটা ডেট বললেই বিভিন্ন রকমের মানসিকতা সম্পন্ন আমাদের ভিউয়ার্সরা রয়েছে, তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করে বিভিন্ন মন্তব্য করে ফেলে যে আমার পার্সোনাল কথা হলো নাকি, সব জানতা নাকি। মোটেও সব জানতা না। আমি একটা ডেট বলছি, ডেটটা চলে যাওয়ার পর মেসেজ করবে। জুন মাসের আগে টেট 2023 রেজাল্ট হওয়ার সম্ভাবনা প্রবল কম রয়েছে। জুন থেকে জুলাই মাসের মধ্যে টেট 23 রেজাল্ট এবং ইন্টারভিউ, টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশন আমরা কিন্তু পাবো। আর টেট 23 রেজাল্ট যদি হয়ে যায়, আচ্ছা আর একটা কথা, টেট 23 কি টেট 2022 সঙ্গে ইন্টারভিউ বসতে পারবে? এরা তখনই আমরা বলতে পারবো যদি টেট 2022 ইন্টারভিউ নোটিশের আগে ওই টেট 23 রেজাল্ট দিয়ে দেয় এবং সমস্ত প্রসিডিউর কমপ্লিট হয়ে যায়, টেট পাস সার্টিফিকেটও পেয়ে যায়, তাহলে কিন্তু তারা অবশ্যই ইন্টারভিউ প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারবে। গৌতম বলতে অনেক কিছু কথা বলেছেন যে টেট 2022 আলাদা করে দেখবো, কিন্তু উনি যা বলেছেন তার সঙ্গে বাস্তবে কোনো ম্যাচ আমরা পাইনি। উনি বলেছিলেন কি, নিয়োগের প্রসঙ্গে সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন যে এখন তো পুরনো নিয়োগ কমপ্লিট হয়নি, কি করে নতুন নিয়োগ করব, টেট 22 ইন্টারভিউ কি করে নেব, চলে গেল একটা কথা। দ্বিতীয় কথা এবার আসছে যে আমাদের হাতে শূন্যপদ আসেনি, শূন্যপদ আসলেই আমরা দিয়ে দেবো। তৃতীয়ত এখন প্রবলেম হচ্ছে ওবিসি প্রবলেম। এইভাবে কিন্তু চক্কর করছে। আসলে এটাকে একেবারে নিয়ে যেতে চাইছে একদম বিধানসভা পর্যন্ত, 2026 সালের একদম ফেব্রুয়ারি পর্যন্ত। তো জুন জুলাই মাস একেবারে ট্রিগার পয়েন্ট। টেট 2023 রেজাল্ট, টেট 2022 ইন্টারভিউ নোটিশ, দুটোরই কিন্তু ইম্পর্টেন্ট টাইম হচ্ছে জুন থেকে জুলাই মাস। খুবই সংক্ষিপ্ত ভিডিও, খুবই সংক্ষিপ্ত আপডেট ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে সাবস্ক্রাইব করা দরকার নেই। কিন্তু কেন ভালো লাগলো না, আমি মন করিয়ে কিছু বললাম নাকি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, অবশ্যই কিছু বলে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।